রাজশাহী নগরীতে সংস্কারের নামে ১৪টি পুকুরের চারপাশ মোড়ানো হয়েছে কংক্রিটের আবরণে। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন এসব পুকুর সংস্কারে ৬০ কোটি টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন। স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের নামে বড় বড় পুকুরগুলো পরিণত করা হয়েছে চৌবাচ্চায়। ২০১৮ সালে রাজশাহী নগরীর জন্য ৩,০০০ কোটি টাকার সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় সরকার। প্রকল্পের আওতায় ১৪টি পুকুর সংস্কার করে সিটি কর্পোরেশন। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন এসব পুকুর সংস্কারে খরচ হয় ৬০ কোটি টাকা। আর চারপাশে জায়গা ভরাট করে বানানো হয়েছে বিনোদন পার্ক। তবে এ ধরনের প্রকল্পের কোনো প্রয়োজন দেখছে না স্থানীয়রা। তারা বলছেন, সংস্কারের নামে কংক্রিটের আবরণে চারপাশ মোড়ানোই আয়তন কমে গেছে পুকুরগুলোর। পুকুরটা আরও বড় ছিল, এখন সংস্কার হয়ে বরঞ্চ ক্ষতি হলো। পুকুরের নামারও কোনো উপায় নাই, উঠারও কোনো উপায় নাই, যেহেতু সিঁড়ি করেনি, ঘাট করেনি, পুকুরগুলো আমাদের শেষ করে দিয়েছে। মানে জনগণের পুকুর জনগণেরই নাই। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, সংস্কারের নামে সিটি কর্পোরেশনের এমন প্রকল্প নষ্ট করছে পরিবেশের ভারসাম্য। যখন যারা ক্ষমতায় এসেছেন তারা নিজেদের প্রয়োজনে পুকুরগুলো ভরাট করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয়, আমাদের রাজশাহী মহানগরীর যে মাস্টার প্ল্যান আছে সেখানে কিন্তু অনেকগুলো পুকুরকে সংরক্ষিত পুকুর হিসেবে ঘোষণা করা হয়েছে। ভয়ের বিষয় হচ্ছে যে এই সংরক্ষিত পুকুরগুলোও কিন্তু আস্তে আস্তে তাদের অস্তিত্ব হারাচ্ছে। তবে জলাশয় সংস্কারের এসব প্রকল্প নগরবাসীর উপকারের জন্যই বলছে সিটি কর্পোরেশন। সেই সময়ে যারা প্রকল্প তালিকাভুক্ত করেছিলেন তা নগরবাসীর জন্যে এবং সার্বিকভাবে পরিবেশ উন্নয়নের যোগ্য প্রয়োজন বলেই তারা কাজ করার সুযোগ দিয়েছিলেন। ২০২২ সালে নগরীর ২২টি জলাশয় সম্ভাব্য ভরাট ও ভূমি অধিগ্রহণ রোধে নেয়া ৩ বছর মেয়াদী প্রকল্পে ব্যয় ধরা হয় ১২০৯ কোটি ১৩ লাখ টাকা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।